হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো ভিডিও এডিটিং করার পরে ইনশর্টস অ্যাপস দিয়ে আপনার যে ইনশর্ট অ্যাপস এর লোগোটা আছে এটা থাইকা যায়। এই লোগোটা কিভাবে রিমুভ করবেন দেখেন। আপনি একটা ভিডিও তৈরি করলেন, তৈরি করার পরে ভিডিওটা এডিটিং করলেন, এডিট করার পরে আপনি যে অ্যাপস দিয়ে এডিট করছেন এই অ্যাপসের দিয়ে যে আপনার লেখাটা থাইকা যায় বা লোগোটা থাইকা যায়, ওয়াটারমার্ক লোগোটা, তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর দেখা যাবে না। আপনার আপনার ভিডিওটা যে আপনার দর্শক দেহে বা অডিয়েন্স দেহে, দেখার পরে কিন্তু বলবে বা মনে মনে চিন্তা করবে এই ভিডিওটা তো ইনশর্টস অ্যাপস দিয়ে করা এডিটিং করা হয়েছে। তাহলে চলুন বেশি দেরি না করে কিভাবে ইনশর্ট অ্যাপস এর লোগোটা রিমুভ করবেন। আমরা ইনশর্ট অ্যাপস এর ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কি করব, ভিডিওটা নিব। নেওয়ার পরে আমরা আমরা আমাদের মতো ভিডিও এডিট করব। তো আমি এখান থেকে আমার ভিডিও একটা চয়েস করে নিব। যে কোনো ধরনের একটা ভিডিও আমরা এডিট করব। এখানে যে এই ভিডিওটা এডিট করব আমি, দেখেন এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এখানে দেখেন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদেরকে আমি আর দেখাই। এই যে ভিডিওটা চলে আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওটা এখান থেকে আমরা এডিট কালার মালার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে ফিল্টার ব্যবহার করতে পারবেন। আপনি এখানে যে ফিল্টারে ক্লিক করেন, ফিল্টার আছে এখানে দেখতে পাচ্ছেন। ফিল্টার অটোমেটিক এই যে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের মন মতো আপনারা ফিল্টার এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ফিল্টার ব্যবহার করব না। তো আমি এখানে রাখবো ফিল্টার ছাড়াই এটাকে আমি এডিট করব। বেগে চলে আসবো। এখানে আপনার কালার অ্যাডজাস্ট করার জন্য আপনি এখানে অপশন পাওয়া যাবেন, আরো দেখতে পাচ্ছেন। এই যে এখানে ক্লিক করলে এখান থেকে আপনার লাইট বাড়ায় নিতে পারবেন। এটাকে দিয়ে যে এভাবে ধরেন, তাহলে দেখেন এই যে এখান থেকে লাইট বাড়বো, লাইট বাড়তে পারবে, কমাইতে পারবেন। এখানে আরো এখানে কালার অ্যাডজাস্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই কালারটা ব্যবহার করলে একটু আরো সুন্দর দেখা যাবে। তো আপনাদের মন মতো আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি মূলত আজকে আপনাদেরকে যেটা দেখাবো, এই যে ইনসাইডের লোগোটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করেন। এই যে ভিডিওটা প্লে করে দেখা, এই যে লোগোটা। তো আমি এই লোগোটা কি করব, এখান থেকে সরিয়ে ফেলবো। তো এখানে ক্লিক করব, লোগোটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসতে পারে। তো এই অ্যাডটা চলে যাওয়ার পরে আপনার লোগোটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো দেখেন আমার অ্যাডটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আপনাদেরকে আবার দেখাই। এই যে এদিকে যদি আপনি এখানে ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লেখা ছিল। ইনশর্টের যে লেখাটা আছে অ্যাপসের, এই লেখাটা ছিল, এখন কিন্তু নাই। তো আমরা কি করব, এই ভিডিওটাকে যেহেতু সেভ করব, আমরা এদিকে আসবো। আসার পরে এই যে এখানে দেখেন আপনি এই এইচডি কোয়ালিটি কততে রাখতে চান। তো এইখানে দেখেন 1080 রাখলেই ভালো। এই যে এখানে ক্লিক করে দিলে 1080 করতে পারবেন। এই যে আবারও আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করে দিলে এই যে এখানে 720 আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা 1080 তে রাখবো। তারপরে কি করবো, এই যে এখানে সেভে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, আমরা কমেন্টের উত্তর দিব।